আসসালামু আলাইকুম। এফএমডি আক্রান্ত গরুর চিকিৎসা এবং পরিচর্যায় আমি কি ব্যবহার করি সম্পূর্ণ তুলে ধরবো আজকে এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। প্রতিদিন সকালে হালকা পাতলা খাওয়ানোর পরে আমরা গরুগুলোকে প্রথমে ফার্স্ট ট্যাবলেট এবং রিবোসন ট্যাবলেট, ফার্স্ট ট্যাবলেট বডি ওয়েট অনুযায়ী আমার এই গরুটা আনুমানিক 300 কেজি বডি ওয়েট, এই কারণে আমি এই গরুটাকে 3টি ফার্স্ট বেড দিয়ে দিলাম এবং সাথে 10টি রিবোসন ট্যাবলেট। এটা আমি সকালে একবার খাওয়াই এবং বিকালে একবার খাওয়াই। ফার্স্ট বেড ট্যাবলেটটা জ্বর নিয়ন্ত্রণে রাখবে এবং রিবোসন ট্যাবলেটটা মুখের ঘা এবং পায়ের ঘা শুকাতে সাহায্য করবে। দেখুন, এভাবে আমি প্রথমে ওষুধটা খাইয়ে দিলাম। ওষুধ খাওয়ানো শেষ করে এখন জীবাণুনাশক দিয়ে গরুর পা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেব। জীবাণুনাশক হিসেবে আমি ব্যবহার করি ফিটকারির গুঁড়া এবং পটাশ। এখানে প্রায় 2 লিটার পানি, 2 লিটার পানিতে আমি পরিমাণ মতো ফিটকারি এবং পটাশ দিয়ে প্রতিদিন সকালে এবং বিকালে 2 বেলা পটাশের পানি দিয়ে এভাবে পা ধুয়ে দিই। পটাশ দিয়ে পা ধোয়ার আগে পরিষ্কার সাদা পানি দিয়ে আগে ভালোভাবে পা পরিষ্কার করে নেই, এরপর পটাশ দিয়ে ধুয়ে দিই। পাগুলো ধোয়া শেষ করে এরপরে আমি প্রায় 2 লিটার পানিতে পরিমাণ মতো খাবারের সোডা ও ফিটকারি ভালোভাবে গুলিয়ে নেই। এটা দিয়ে আমি প্রতিদিন 2 বেলা গরুর মুখের ভিতরে জিহ্বা সহ ধুয়ে পরিষ্কার করে দিই। এই খাবার সোডা এবং ফিটকারি দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিলে গরুর লালা অনেকাংশেই কমে যায় এবং গরুর মুখের জীবাণু দূর হয়ে যায়। এরপরে আমি যে পেস্টটা তৈরি করি, সোহাগা এবং সরিষার তেল ও রিবোসন দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটা মুখের ভিতরে এভাবে এবং উপরের চল দিয়ে এবং জিহ্বার নিচ দিয়ে লাগিয়ে দেই। এই পেস্টটা আমি দিনে 2 থেকে 3 বার ব্যবহার করি। এরপর গরুর যে পায়ের ক্ষতস্থান, এই ক্ষতস্থানের জন্য আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম 7টা উপাদান দিয়ে, সেটা পায়ের ক্ষতস্থান যে ঘা বের হয়েছে সেই ঘায়ে এভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে দেই প্রতিদিন 2 থেকে 3 বার। এটা আপনি যতবার দিবেন তত ভালো, যত মাছি না লাগবে তত তাড়াতাড়ি পাটা সেরে যাবে, ঘাটা শুকিয়ে যাবে। এজন্য মশা মাছির হাত থেকে রক্ষা করার জন্য এই পেস্টটা দিনে 2 থেকে 3 বার লাগানো হয়। এই খুরা রোগে আক্রান্ত গরুকে বালু মাটি, যেখানে নরম তুলতুলে বালু মাটি, সেখানে রাখলে গরু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, গরুর খুর ফাটার ভয় থাকে না। এফএমডি আক্রান্ত গরু যেহেতু বাইরে থাকে, সে কারণে একটু মশা মাছির উপদ্রব বেশি হয়। এই কারণে আমি মশা মাছি তাড়াতে ডিজেল ফিনিশ দিয়ে একটি স্প্রে তৈরি করেছি। সেই স্প্রেটা পা এবং শরীরে দিয়ে দিলে মশা মাছি থেকে গরুটা রক্ষা পায়। এরপর পটাশ দিয়ে যে জীবাণুনাশকটি তৈরি করা হয়েছে, সেটা আমি গরুর সমস্ত শরীরে ভালোভাবে দিয়ে গরুটাকে বালুযুক্ত জায়গায় আলাদা স্থানে রেখে, এটাই হলো আমাদের এফএমডি আক্রান্ত গরুর পরিচর্যা।